আল্লাহ তাআলা এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় নাই নাই। আসমানের উপর নাজিল করতে চেয়েছিলেন, আসমান নাই নাই। সাগরের উপর নাজিল করতে চেয়েছিলেন, সাগরে নাই নাই। আপনি দেখেন এই কোরআনটাকে আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর উপর নাজিল করতে চেয়েছেন, নেই নাই। তাহলে কোরআনটার পাওয়ার কত, শক্তি কত, এই কোরআনটা আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশরাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন এই কোরআনটাকে সর্বপ্রথম পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড়ও কিন্তু নেয় নাই। আসমানের উপরে কোরআনটাকে নাজিল করতে চেয়েছেন, কোরআন নেয় নাই। সাগরের উপর কোরআনটা নাজিল করতে চেয়েছিলেন, কোরআন নেয় নাই। ও মানুষ শুনে নেয়, তোমার আল্লাহ এই কোরআনটা তোমাদের উপর নাজিল করেছে। সেই মুসলমান আজ আমরা কোরআন থেকে বহু দূরে, কোরআন থেকে অনেক দূরে সরে আছি। সর্বপ্রথম যে বার্তা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা ছিল ইকরা, আগে আপনি পড়ুন। আপনাকে জানতে হবে, ইলম হাসিল করতে হবে। এই কোরআনটা যখন নাজিল হয়েছিল, কোরআনের পাওয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসে পড়েছে। নবী আলাইহিস সালাম বাসায় গিয়ে বললেন, খাদিজা রে, আমার শরীরে জ্বর এসে গেছে, একটা চাদর আমার উপরে তুমি দিয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিলেন। এমনভাবে আল্লাহর নবীর জ্বর এসেছে, গায়ের উপর যেই চাদরটা খাদিজা দিয়েছেন সেই চাদরটা পর্যন্ত গরম হয়ে গেছে। এত শক্তিশালী কোরআন। এই কোরআনটা আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন ওরে রাতের গভীর নিশীতে মরণে কালে বান্ধবে নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদ আগত সম্মানিত উলামা ইকরাম মুসল্লি নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা লক্ষ্য করে শুকরিয়া সুজুদ আদায় করছি যে মহান মালিক মহান মুনিব সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য মুনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন পড়ি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমাদের আলোচনার বিষয়টি ছিল ইলম জ্ঞান এই বিষয়ের উপর আমরা গত সপ্তাহ কথা বলেছিলাম এই সপ্তাহ আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী যে বার্তা পাঠিয়েছেন সেটা ছিল ইকরা আপনি পড়ুন আগে আপনি জানুন ইলম অর্জন করুন ইলম হাসিল করুন তারপর আপনি দাওয়াতি কাজে নামেন মানুষকে দ্বীনের পথে ঈমানের পথে আহ্বান করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় মগ্ন থাকতেন ধ্যান করতেন তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন আল্লাহর হাবিব বলেন যে আমি তো পড়তে জানি না কি পড়ব তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন আল্লাহর হাবিব বললেন যে আমি তো পড়তেই জানি না পড়ব কি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন রাসূল বললেন মা আনা বিকারিহিন্না আমি পড়তে জানি না পড়ব কি তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সিনার সাথে সিনা বা বুকের সাথে বুক লাগায় একটা চাপ দিলেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সাহসের সাথে, খুব ইহসানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া পবিত্র কোরআনুল কারীমের এই 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই কোরআনটা এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী। আল্লাহ তাআলা এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় নাই। আসমানের উপর নাজিল করতে চেয়েছিলেন, আসমান নাই। সাগরের উপর নাজিল করতে চেয়েছিলেন, সাগরে নাই। আপনি দেখেন এই কোরআনটাকে আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর উপর নাজিল করতে চেয়েছেন, নাই। তাহলে কোরআনটার পাওয়ার কত, শক্তি কত, এই কোরআনটা আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশরাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন এই কোরআনটাকে সর্বপ্রথম পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড়ও কিন্তু নাই। আসমানের উপরে কোরআনটাকে নাজিল করতে চেয়েছেন, কোরআন নাই। সাগরের উপর কোরআনটা নাজিল করতে চেয়েছিলেন, কোরআন নাই। ও মানুষ শুনে নেয়, তোমার আল্লাহ এই কোরআনটা তোমাদের উপর নাজিল করেছে। সেই মুসলমান আজ আমরা কোরআন থেকে বহু দূরে, কোরআন থেকে অনেক দূরে সরে আছি। সর্বপ্রথম যে বার্তা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা ছিল ইকরা, আগে আপনি পড়ুন। আপনাকে জানতে হবে, ইলম হাসিল করতে হবে। এই কোরআনটা যখন নাজিল হয়েছিল, কোরআনের পাওয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসে পড়েছে। নবী আলাইহিস সালাম বাসায় গিয়ে বললেন, খাদিজা রে, আমার শরীরে জ্বর এসে গেছে, একটা চাদর আমার উপরে তুমি দিয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিলেন। এমনভাবে আল্লাহর নবীর জ্বর এসেছে, গায়ের উপর যেই চাদরটা খাদিজা দিয়েছেন সেই চাদরটা পর্যন্ত গরম হয়ে গেছে। এত শক্তিশালী কোরআন। এই কোরআনটা আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আল্লাযী ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু অতি দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ওই বিষয়ে, যে বিষয়ে মানুষের কোনো জ্ঞান ছিল না, মানুষ জানতো না। তাহলে এখানেও কলমের কথা এসেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি বলেন কি সৃষ্টি করেছে? কলম সৃষ্টি করেছে। আল্লাহ বলেন মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের কথা বলেছেন, ইলম হাসিলের কথা বলেছেন, ইলম অর্জনের কথা বলেছেন, পড়ার কথা বলেছেন। জ্ঞান যদি আপনি অর্জন না করেন, ইলম বিদ্যা যদি অর্জন না করেন, আপনি সমাজে চলবেন কেমনে, নামাজ পড়বেন কেমনে, যাকাত দিবেন কেমনে, হজ করবেন কেমনে, এগুলো জানার আমাদের দরকার আছে না নাই? এই সম্পর্কে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য আগে বলেছেন ইকরা, তুমি পড়ো। আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই,
আগে আল্লাহ তাআলা নাযিল করেছেন ইকরা, আপনি পড়েন। আগে পড়তে হবে, জানতে হবে, ইলম হাসিল করতে হবে, তারপরে তোমাকে কাজ করতে হবে। জানার নাম হলো ঈমান। আগে জানতে হবে, আগে আমাদের জানতে হবে। মানুষের এই সম্মান বাড়ায়ছেন আল্লাহ তাআলা জানার কারণে, ইলম অর্জন করার কারণে, জ্ঞান অর্জন করার কারণে। ইলম অর্জন করাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। ইলম অর্জন করা হলো ফরজ। দ্বীনি ইলম অর্জন করা কি বলেন? ফরজ। দ্বীনি ইলম অর্জন করা কি ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ইশারা দিয়ে বলেন, অতএব তোমরা জানো তোমাদের রব ছাড়া, আল্লাহ ছাড়া কোনো উপাস্য তোমাদের নেই, কোনো ইলাহ তোমাদের নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার জন্য মুমিন নরনারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ঈমান এবং আমলের পূর্বে আয়াতে অনেক তাফসীরকারকরা বলেছেন এখানে আল্লাহ তাআলা ইলমের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, ইলম অর্জনের কথা বলেছেন, জ্ঞান অর্জনের কথা বলেছেন, আগে জানার কথা বলেছেন, তারপরে বলেছেন মানার কথা। আগেতে জানতে হবে, তারপরে না আমরা মানব। আমি জানিয়ে না মানব কেমনে? এক আল্লাহর বান্দাকে দেখি সব সময় এশার নামাজের পর 2 রাকাত সুন্নত পড়ে চলে যায়, বিতির পড়ে না। কি পড়ে না? বিতির পড়ে না। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই বহুদিন আমি আপনাকে লক্ষ্য করেছি বিতির পড়েন না, তার কারণটা কি? মাওলানা সাহেব, বিতির নামাজ যখন পড়ি 3 রাকাত পরে উল্টা তাকবীর দেয়া দোয়ায়ে কুনুত পড়া লাগে, এটা তো আমি জানি না, এই জন্য আমি বিতিরটাও পড়ি। এই জন্য আগে আমাদেরকে জানতে হবে। উনি বলে আমি জানি না, এই জন্য পড়ি না। জানলে না পড়তাম। এই জন্য আগে জানতে হবে, আগে জ্ঞান অর্জন করতে হবে, ইলম হাসিল করতে হবে, ইলম হাসিল করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? ফরজ করে দিয়েছেন কে? এই শিক্ষা আবার 2 প্রকার, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন ইসলামী শরীয়ত যেগুলো আমাদেরকে শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছেন, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেমন নামাজের সময় নিয়ত কিভাবে করব, রুকু কিভাবে করব, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ এগুলো কিভাবে করব, এগুলো জানার দরকার আছে না? বলেন, জানার দরকার আছে না? আমি নিয়ত বাঁধার পর সানা পড়া লাগবে, সানা জানা দরকার আছে। যেমন ফাতিহা পড়া, ফাতিহা না পড়লে নামাজ হবে না, ফাতিহা জানার দরকার আছে। সূরা মিলাতে হবে, ওই সূরাগুলো জানা লাগবে। রুকু করা লাগবে, রুকুর তাসবিহ পড়া লাগবে। সিজদা করা লাগবে, সিজদার তাসবিহ পড়া লাগবে। এগুলো আমাদের জানার দরকার। আমি হজ করব, হজ কিভাবে করা লাগে এগুলো আমার জানার দরকার আছে। আমি যাকাত দেব, কত টাকা হলে যাকাত দেওয়া লাগবে, স্বর্ণ কতটুকু হলে যাকাত দেওয়া লাগবে, রূপা কতটুকু হলে যাকাত দেওয়া লাগে, কত টাকার মালিক হলে যাকাত দেওয়া লাগবে, এগুলো জানার দরকার আছে না? বলেন, এগুলো জানার দরকার আছে। এগুলো জানা আমাদের জন্য ফরজ। আর ফরজে কিফায়া হলো যে বিষয়গুলো সকলের জানার প্রয়োজন নাই, যেমন যে বিষয়গুলো সকলে অর্জন করতে পারবেও না। ডাক্তার সবাই হতে পারবে? বলেন, ইঞ্জিনিয়ার সবাই হতে পারবে? সবাই হতে পারবে না, সবাই হতে পারবে না। তবে দ্বীনি ইলম শিক্ষা করা সকলের জন্য ফরজ। দ্বীন সম্পর্কে আমাদের জানতে হবে। দ্বীন সম্পর্কে আপনি যদি না জানেন, মা মারা গেল, বাবায় মারা গেল, কাপন কিভাবে পড়াবেন, কবরে কিভাবে নামাবেন, আপনার মা আপনার বাবাকে কিভাবে কবরস্থ করবেন, জানাজার নামাজ কিভাবে পড়া লাগে, দিন যদি শিক্ষা গ্রহণ না করেন, এগুলো যদি না জানেন, তো জানাজার নামাজ কিভাবে পড়বেন? বহুদিন আগে বলেছিলাম, এক আল্লাহর বান্দা সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েছে, ডাক্তার বানায়েছে, জজ, উকিল, ব্যারিস্টার বানায়েছে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে সন্তানগুলো এসেছে, বাবার জন্য হাউমাউ করে কাঁদতেছে। জানাজার নামাজে দাঁড়ায়া বাবার জন্য চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে।
নামাজ শেষান্ত ইমাম সাহেব বলল, ভাই সাহেব শুনেন, কারো বাবা কারো মা দুনিয়াতে চিরকাল বেঁচে থাকে না। আপনার বাবার এতটুকুন হায়াত ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবার জন্য কাঁদবেন না, বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ যেন আপনার বাবাকে জান্নাত নসিব করে। ওই ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, ডাক্তার সাহেবরা বললেন, মাওলানা সাহেব বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই জন্য কাঁদি না। জন্ম যেহেতু মানুষ নিয়ে দুনিয়ায় এসেছে, দুনিয়ার থেকে মানুষকে যাওয়া লাগবে, এটাই চিরন্তন সত্য, যাওয়া লাগবেই। এই জন্য কাঁদি না, কাঁদি এই জন্য জায়নাজার নামাজে দাঁড়া কি কি পড়া লাগে এটাই জানি না, এই জন্য বাবার চিরবিদায়ের নামাজের কি পড়া লাগে জানি না, এই জন্যই তো কাঁদতাছি। নাউজুবিল্লাহ বলেন না। বাবার শেষ বিদায় জানাজার নামাজে দাঁড়া কি পড়া লাগে এটাই জানে না। অথচ এই মা, এই বাবা সন্তানটাকে কত কষ্ট করে লালন পালন করছে, দিন শিক্ষা দিতে পারলেন না। মা বাবা দিন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, সকালবেলা মুক্তবে পাঠায় নাই, কিন্ডারগার্টেনে পাঠায় দিয়েছে। এমন আছে না নাই? বলেন আছে না নাই? সন্তানটাকে কোরআন শিক্ষা দিল না, দিন শিক্ষা দিল না, আর এই সন্তানটা কিভাবে বাবার জায়নাজার নামাজ পড়বে? বলেন কিভাবে পড়বে? 10 মাস 10 দিন মা গর্ভধারণ করেছে, আপনার মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। এ মায়ের জায়নাজার নামাজে দাঁড়ায়ও আপনি দোয়া পড়তে পারলেন না, মায়ের জায়নাজার নামাজটাও আপনি পড়াতে পারলেন না। কেমন কুপাল পড়া সন্তান আপনি! অত সেই মা কত কষ্ট করে লালন পালন করেছে সন্তানটাকে। দিন শিক্ষা যার ভিতরে আছে, কোরআন ইলম জ্ঞান যার ভিতরে আছে, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, এই পৃথিবীতে একজন আলেম কি দেখাতে পারবেন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে? পারবেন? বলেন না পারবেন? এমন একজন আলেমকে আপনি দেখাতে পারবেন না মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বরং বড় বড় ডক্টরের ডিগ্রি লাভ করা সন্তানরা ব্যস্ততার কারণে মাকে কাছে রাখতে চায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না নাই বলেন? এমন অনেক সন্তান বৃদ্ধাশ্রমে যখন গিয়া বলা হয় আপনার সন্তানরা কি করে, আমার সন্তান একজন আমেরিকা থাকে, আমার সন্তান ডক্টর, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমাকে এখানে দিয়ে গেছে, খরচ দিয়ে গেছে, কিন্তু আমার খোঁজ খবর নেয় না। অথচ এই মা সন্তানের জন্য কত কষ্ট করে। হাদিস শরীফে এসেছে, মা কেন সন্তানদের কবরে যায় না? পড়ে দেখলাম একজন বাবা সন্তানকে যখন কবরস্থ করা হয়, বাবা কবর নেমে সন্তানকে কবর দিয়ে কবর থেকে উঠে আসে। মা কেন যায় না? সন্তানের কবরে মা কেন যায় না? কারণ মা যদি কবরে যায়, সন্তানটাকে নিয়ে কবরে নামায়, ওই মা কবর থেকে আর ফিরে আসতে পারবে না। ওই মার কবর থেকে ফিরে আসতে পারবে না, কারণ কলিজার টুকরা সন্তান, নারী চিরাদন কবরে রেখে কিভাবে মা চলে আসবে? জাগা স্ট্রোক করে মা মারা যাবে, জাগা স্ট্রোক করে মা মারা যাবে। পিতা বাবা সন্তানকে কবরে শোয়া অনায়াসে চলে আসতে পারে, কিন্তু একজন মা সন্তানটাকে কবরে শোয়া সে কখনো সুস্থ মস্তিষ্কে ফিরে আসতে পারবে? এই জন্য সন্তানটাকে দিন শিখান, যাতে আপনি যাওয়ার পরে আপনার এই সন্তানটা সামনে দাঁড়ায় আপনার জায়নাজার নামাজটা পড়াতে পারে। সন্তানটাকে কিঞ্চিত পরিমাণ দিনের জ্ঞান শেখায় দেন, যেন আপনি মা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আপনার এই সন্তানটা আপনার সামনে দাঁড়ায় আপনার মায়ের জায়নাজার নামাজ পড়াতে পারে। দিন শিক্ষা দিয়ে যান। এই দ্বীনি ইলম দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে মানুষকে বাঁচায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে 4টি গুণের কথা বলেছেন, তার মধ্যে একটি জ্ঞানের কথা বলে, একটি কথা জ্ঞানের বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলেছেন, সময় অনেক বড় দামি সম্পদ। এই সময়ের যারা গুরুত্ব দিয়েছে, জিরো থেকে তারা হিরো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সময়ের গুরুত্ব যারা দিয়েছে
তারা জিরো থেকে হিরো হয়ে গেছে। আর সময়ের গুরুত্ব যারা দেয় নাই তারা কখনো হিরো হতে পারে। সংক্ষেপে একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন প্রবাসী যখন প্রবাস যায়, কোম্পানির ডিউটি থাকে 8 ঘন্টা। সে যদি 8 ঘন্টার উপর নির্ভরশীল থাকতো, সে কখনো উন্নতি করতে পারতো না। সে এই 8 ঘন্টা ডিউটির পরও আরও চেষ্টা করে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা ওভার টাইম করার জন্য। সে চিন্তা করে 8 ঘন্টা ডিউটি করে আমি যা ইনকাম করতে পারি, ওভার টাইম 3 ঘন্টা বা 4 ঘন্টা করতে পারলে সমান ইনকাম করতে পারি। তাহলে আমার ওভার টাইম টাকাটা দিয়ে আমি নিজে চলতে পারবো, বাসা ভাড়া, আমার খরচ, আর আমার কোম্পানির যে মাসিক টাকাটা এটা বাড়ি দিতে বাড়ির একটু উন্নতি হবে। এই জন্য সে সময়কে কাজে লাগায়। কারণ আমি বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছি, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসেছি। এখানে তো আর ঘুমায় থাকার জন্য, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আসি নাই। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা বললাম আল্লাহ তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান আনেছে, সৎ কর্ম করেছে, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, আর সবরের উপদেশ দিয়েছে, তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে আবার বুঝেন কারা ঈমান আনছেন, কারা সৎ আমল করেন, সত্যের উপদেশ দিয়েছেন, সবরের উপদেশ দিয়েছেন। মানার নাম হলো ঈমান, জানার নাম হলো ঈমান। আগে আপনাকে জানতে হবে, তাহলেই তো আপনাকে, তারপরে না আপনাকে মানতে হবে। আগে তো জানার দরকার আছে, জানার দরকার আছে না নাই? বলেন জানার দরকার আছে না নাই? আগে জানতে হবে, তারপরে না মানবেন। না জানলে আপনি মানবেনটা কি? না জানলে মানবেন কি? এই জন্য দুনিয়াতে মানুষ চলে যায়, সম্পদ রেখে যায়। বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, চলে যাওয়ার পরে সন্তানদের জন্য উত্তরাধিকারী হিসাবে সম্পদ রেখে যায়। কিন্তু নবীগণ দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কোনো সম্পদ রেখে যান নাই, কোনো দিনার রেখে যান নাই, কোনো দিরহাম রেখে যান নাই, রেখে গেছেন ইলম। এই জন্য আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনারুন ওয়ালা দিরহামান। আল্লাহর নবী বলেন নবীগণ কোনো দিরহাম বা দিনার সম্পদ রেখে যান নাই, ইলম রেখে গেছেন, জ্ঞান রেখে গেছেন। যারা ইলমে জ্ঞান অর্জন করবে প্রকৃতপক্ষে তারাই লাভবান হবে। তারাই কি হবে? লাভবান হবে। আর নবীদের উত্তরাধিকারী হিসেবে নবীদের ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। কারণ জ্ঞান অর্জন করেছে। নবী তো দিনার আর দিরহাম রেখে যান নাই, আল্লাহর নবী ইলম রেখে গেছেন। উলামায়ে কেরাম জ্ঞান অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন, এই জন্য তারা দামি হয়ে গেছেন। এই জন্য সমাজ এলাকায় সব জায়গায় তাদের প্রশংসা ছড়িয়ে পড়েছে। এই জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনার বাজার দিয়ে একদিন আমি অতিক্রম করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মদিনাবাসীরা, এই জায়গায় তোমরা আড্ডা দিচ্ছ আর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী মিরাজ বন্টন করতেছে, সম্পদ বন্টন করতেছে। সবাই ছুটে গেলেন মসজিদে নববীতে, গিয়ে দেখলেন আল্লাহর নবী নামাজ আদায় করতেছে। নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পর আল্লাহর নবী উপস্থিত সাহাবীদেরকে নিয়ে হালাল হারামের আলোচনা পেশ করলেন। সবাই আবার চলে আসলেন। আবু হুরায়রা, তুমি একজন ভালো আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর সাহাবী, তুমি আমাদেরকে কেন ধোঁকা দিলা? বলে কিসের ধোঁকা দিলা? তুমি আমাদেরকে বলছো আল্লাহর নবী মসজিদে সম্পদ বন্টন করতেছে, মিরাজ বন্টন করতেছে। আমরা গিয়ে দেখলাম নবী তো কোনো সম্পদ বন্টন করে নাই। আবু হুরায়রা বলেন তাহলে কি দেখছো তোমরা? বলে আমরা গিয়ে দেখলাম নবী নামাজ পড়লেন সাহাবীদেরকে নিয়ে। নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত করলেন।
কোরআন তেলাওয়াত করার পরে উপস্থিত সাহাবীদেরকে আল্লাহর নবী হালাল হারাম সম্পর্কে বয়ান করে শোনাচ্ছেন। আবু হুরায়রা বলেন, এটাই হলো সম্পদ, এটাই হলো নবীর মিরাজ। তোমরা অর্জন করতে পারো নাই, জ্ঞান সেখান থেকে নিতে পারো নাই, তোমরা কত দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য, তোমরা কপাল পোড়া জাতি, তোমরা সেখান থেকে নিতে পারো নাই। আর যারা সেখানে উপস্থিত ছিল, নবীর থেকে জ্ঞান হাসিল করেছেন, তারা লাভবান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার জমিন থেকে যাবেন, কেউ আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমরা সবাই চলে যাওয়ার যাত্রী। ক্ষণিকের জন্য আমরা এসেছি, দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ডও আমরা দুনিয়ায় থাকতে পারবো বলেন? আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে, একটা সেকেন্ডও সে আর থাকতে পারবে না, এক সেকেন্ডও সে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, সব আমল তার থেকে আলাদা হয়ে যাবে, তিনটি আমল ব্যতীত। কয়টি বলেন? কয়টি? সবাইকে বলতে হবে কয়টি আমল? তিনটি আমল। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। এক নম্বর কি? সদকায়ে জারিয়া। দুই নম্বর হলো ইলম। তিন নম্বর হলো নেক সন্তান। এই তিনটি জিনিস আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। আপনি মনে করেন এই মসজিদে খাওয়ার মতো পানির ব্যবস্থা নাই, আপনি একটা টিউবওয়েল বসায় দিলেন, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, এই টিউবওয়েল দুনিয়ায় যতদিন থাকবে, মানুষ এখান থেকে যতদিন পানি খাবে, আপনার কবরে তার সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ চলাচলের রাস্তা নাই, আজ দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না। ছাড়তে চায়? বলেন না ছাড়তে চায়? 1 ইঞ্চি জায়গা কেউ কারোর দিতে চায় না, রাস্তার জন্য ছাড়তে চায় না। রাসূল বলেছেন, মানুষ চলাচলের জন্য কেউ যদি একটা রাস্তাও বানায় দেয়, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সদকায়ে জারিয়ার সওয়াব হিসেবে তার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ইলম, জ্ঞান। আমি যেটা শিক্ষা করেছি, এই দ্বীনের ইলম জ্ঞান যদি আমি সমাজে ছড়ায় দেই, আমার থেকে যারা শিক্ষা গ্রহণ করবে, আজ আমাদের তৌহিদ হুজুর এখানে, নুরুল আমিন হুজুর আছে, মালেক হুজুর আছে, এদের যত ছাত্র রয়েছে, দুনিয়ার জমিন থেকে হুজুররা চলে যাওয়ার পরে তাদের ছাত্ররা দেশে এখানে সেখানে যারা বয়ান করতেছে বা দ্বীনের তালিম দিচ্ছে মানুষকে, হুজুররা চলে যাওয়ার পরও তারা যদি এইভাবে কাজগুলো করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সদকায়ে জারিয়ার সওয়াব হিসেবে তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নেক সন্তান। আপনি চলে যাবেন, আপনার এই নেক সন্তান দুনিয়ায় যত ভালো কাজ করবে, এই নেক সন্তানটা রেখে যাওয়ার কারণে একজন হাফেজ কোরআন বানায় গেলেন, বিজ্ঞ একজন আলেম বানায় গেলেন। আপনার এই সন্তান দ্বীনের যত খেদমত করবে, যতটুকুন সে সওয়াবের অধিকার হবে, সেই সওয়াবের অধিকার সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3টি জিনিস থেকে যাবেন, বেশি বেশি দান সদকা করবেন, সদকায়ে জারিয়ার কাজ করবেন, সমাজে, এলাকায়, পাড়ায়, মহল্লায় সদকায়ে জারিয়ার কাজ করবেন। আপনি যাওয়ার পরও যেন আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকে। বেশি বেশি ইলম অর্জন করবেন, করার পরে এগুলো আবার ছড়িয়ে দেবেন, যেন সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকে। নেক সন্তান রেখে যাবেন। আজকে থেকে ওয়াদা করে নেন, হুজুর জীবনে যদি বাস একটা সন্তান হাফেজ কোরআন বানাবো, একটা সন্তান আলেম বানাবো। আমি বলি না আপনার সব সন্তানকে ডক্টর বানান, সব সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, সব সন্তানকে পাইলট বানান, আমি এগুলো বলি না। কিছু সন্তানকে মাদ্রাসায় পড়ান, কিছু সন্তানকে পাইলট বানান, বিজ্ঞান বানান, বিজ্ঞান পড়ান, স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কলেজে পড়ান, আমাদের কোনো বাধা নাই। তবে কিছু সন্তানকে মাদ্রাসায় পড়ান, আর যেগুলোকে ভার্সিটিতে দিবেন, স্কুল কলেজে দিবেন, দ্বীনের সাময়িক জ্ঞান তার ভিতরে ঢুকায়া দেন, যেন আপনি যাওয়ার পর আপনার এই সন্তানটা আপনার কবরের সামনে দাঁড়ায়
অত্যন্ত সূরা ফাতিহা ইখলাস পড়ে আপনার পিতার জন্য দোয়া করতে পারে। এমন সন্তান রেখে গেলেন, আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আপনার সন্তানটা আপনার খবর নিল না। বছর কে বছর, মাস কি মাস চলে গেল, কোথায় আপনাকে দাপন করেছে সেই কবরটা পর্যন্ত সন্তান ভুলে গেল। এমন সন্তান রেখে যাবেন না, বরঞ্চ এমন সন্তান রেখে গেলে এই সন্তান দুনিয়ায় যত পাপ করবে, পিতা হিসেবে পাপের একটা অংশীদারি আপনিও হবেন। সুতরাং নেক সন্তান রেখে যান, যাতে আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরও এই নেক সন্তান যত আমল করে সেই আমল আপনার আমল নামায় গিয়াও যোগ হয়। এই জন্য আজকে মসজিদ থেকে ওয়াদা করেন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ একটা সন্তানকে হাফেজ কোরআন বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো, হক্কানি একজন আলেম, হক্কানি একজন হাফেজ কোরআন, যারা হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে দুনিয়ায় চলে। রসুল বলেছেন কিয়ামতের ময়দানে একজন হক্কানি হাফেজ কোরআন তার পরিবারের 10 জনের জন্য, ওই 10 জন যারা জাহান্নামী হয়ে যাবে, ওই 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হক্কানি একজন আলেম, হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে দুনিয়ায় চলবে, তারা তাদের বংশের 40 জনের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে মনে নিয়ত করেন, আল্লাহ একটা ছেলে হোক নাতি হোক হাফেজ কোরআন বানাবো, একজন দিনের খাদেম বানাবো, একজন আলেম বানাবো। নিয়ত করা যায়? বলেন নিয়ত করা যায়? দুনিয়ার এই শিক্ষা দিয়া দুনিয়ায় মর্যাদা লাভ করতে পারবেন, এই শিক্ষা দিয়া পরকালে কোনো মর্যাদা লাভ করা যাবে না, কোনো মর্যাদা লাভ করা যাবে না। কারণ হাফেজ কোরআনের বাবা আপনি যখন হবেন, একজন হক্কানি আলেমের বাবা আপনি যখন হবেন, আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি আপনাকে পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। তখন বলবে যে লোকটাকে চিনা চিনা লাগে, আজকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে এত সম্মানিত করলো, মাথায় নূরের টুপি পড়ালো, ব্যাপারটা কি? বলে সে দুনিয়ায় তার একটা সন্তানকে হাফেজ কোরআন বানায়ছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিয়ত করেন, আল্লাহ আজকে থেকে নিয়ত করেন, একটা সন্তানকে হাফেজ কোরআন, একটা সন্তানকে হক্কানি আলেম, বা একটা নাতিকে যদি সন্তান না থাকে, আমার জিয়ের ঘরের নাতি হোক, তারপরে ছেলের ঘরের নাতি হোক, আমার এখানে বসার সবচেয়ে বেশি অবদান হলো আমার মায়ের, তারপর আমার নানার। আমার নানাও কম কষ্ট করে নাই। খুব দুঃখের সাথে জানাচ্ছি, আমার একজন নানা, আপনাদের এই শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপাল ইদ্দিস পাটোয়ারির ছোট ভাই, গত মঙ্গলবারে মারা গেছে। এক এক করে মুরব্বীরা আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে। আপনাদের এই গোসাইপুরে মুরব্বীদের সংখ্যা অনেক কম। আপনি দেখেন কোচিত কয়জন মুরব্বী এখানে আছে, অধিকাংশ আপনারা যুবক। সমাজ থেকে মুরব্বী হারিয়ে যাচ্ছে, এই জন্য আর মুরব্বীদের তেমন সম্মান দেওয়া হয় না। তারপরে মেল বিচার এগুলো এখন যুব সমাজ মানতে চায় না। আগেকার মুরব্বীর একটা কথা বললে যুবকরা মাথা নিচু করে চলে যেত, এটা মানতো, আর এখন মানতে চায় না। মুরব্বীদের উপরে কথা বলে, আছে না নাই? এমন কথা বলেন, আছে না নাই? মুরব্বীদের উপরে কথা বলে। এজন্য সময় থাকতে মুরব্বীদেরকে সম্মান দেন, ইজ্জত দেন। আপনি যখন এই স্থানে আসবেন, আপনার পিছনের জেনারেশন আপনাকেও এভাবে সম্মান করবে। আপনি যদি এইসব মুরব্বীদেরকে এখন সম্মান না দেন, আপনি যখন একটা সময় মুরব্বী হবেন, আপনার নিচে যারা আসবে তারা আপনাকে এক ফোঁটা সম্মানও দেবে না, এক ফোঁটা সম্মান দেবে না। আমি আজকে মিম্বর থেকে আপনাকে বলে যাই, আপনি আমার কথাগুলো মিলাইয়া নেবেন। আপনি সম্মান দিবেন তো সম্মান পাবেন, সম্মান দিবেন না সম্মান পাবেন না। আজকে যারা যুবক শ্রেণীর লোকেরা আছেন, আপনারা রাস্তাঘাটে এখানে সেখানে সিগারেট খান, মুরব্বীদেরকে দাম দেন না, মুরব্বীদের সামনে সিগারেট ধরায় সিগারেট টানেন। আপনি গিয়ে দেখেন এই মুরব্বীগুলো আপনার বাপদাদার নিয়ে কথা বলে, তারা দোকানপাটে বসে। আর যেই ছেলেটা সিগারেট টান না, মুরব্বী দেখলে সালাম দেয়, সম্মান দেয়, এই ছেলেটা খুব ভালো একটা ছেলে। কার ঘরের সন্তান রে? বাবার নাম কি, দাদার নাম কি? বাবাও খুব ভালো ছিল, দাদাও খুব ভালো ছিল। আর আপনি যেভাবে বেঞ্চন টানেন, গল্লিপ টানেন, তখন বলে আর তার বাবাও এমন ছিল, বেয়াদব ছিল। তখন আপনার বংশ নিয়ে, আপনার বাবাকে নিয়ে তারা গালিগালাজ করবে। সুতরাং সাবধান হয়ে যান, ভালোভাবে চলেন, সৎ মানুষের সাথে থাকেন, সৎ মানুষের সাথে থাকেন। আল্লাহ তাআলা সকলের হায়াতে সকলকে ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার, মুরব্বীদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।